على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي دائما أبدا على حبيبك خير محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجب مولاي دائما أبدا على هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي دائما أبدا على حبيبك صلاة يا رسول الله عليكم मुस्तफ़ा नूर जनाब अमर कौन आफ़ताब बुर्ज में मिल्लदुन सलातुनिया मोहम्मद गरचे अज जिनसे बशर हास्त नज़ीरश दर जहाँ लेकिन मुहालस्त सला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वइज़ा अरादल्लाहु बिक़ौमिन सूअन फला मरद्द लहु वमा लहुम मिन दूनिही मिन वाल वअयज़न क़ाल अज़्ज़ वजल्ल फ़ीही आयातुम बय्यिनातुम मक़ाम इब्राहीम सदक़ल्लाहु मौलाना अल-अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिन अश-शाहिदीन वश-शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। काबिल सद एहतराम हज़रात मुसल्लियान कराम बरादरान इस्लाम रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्लाह पाक रब्बुल आलमीन हकमुल हाकिमीन जल्ल शानुहु आलार मोहन दरबारे लाख कोटी सर्ब सजूद शुक्रिया आदाय करছি যে মাহে শাওয়ালে মুকাররমের চতুর্থ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাক আমাদেরকে হুজুর খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই শাহী জামে মসজিদে একত্রিত হবার সমবেত হবার তৌফিক দিয়েছেন। এজন্য শুকর আদায়ের নিয়তে আমরা সমস্বরে একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ।
আমরা একথা আগেও বলেছি যে শাওয়াল মাস থেকে জিলহজের 12 তারিখ পর্যন্ত এটা হজের মৌসুম। তো হজের প্রাসঙ্গিক আলোচনা আসাটা এটা অত্যন্ত যৌক্তিক। আর আমরা একটা বিষয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ একমুখী হয়ে যাই, সেটা হচ্ছে যখন আমরা নামাজে দাঁড়াই তখন নামাজ শুরু করার আগেই আমাদেরকে কিবলা ঠিক করতে হয়। তো আমরা সবাই এক কিবলা কেন্দ্রিক নামাজ আদায় করি এবং বিশ্ব মুসলিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জেহেতের এতেবারে দিকের মানুষকে যে নামাজ পড়ানো হয় একটা দিক নির্ণয় করে, সেটা আল্লাহ তাআলা খানায়ে কাবা কেন্দ্রিক করে দিয়েছেন। খানায়ে কাবা পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত এবং চতুর্দিকে মানুষ যখন সময় হয় নামাজের, তখন আমরা এখান থেকে বলি ইলা জিহাতিল কাবাতি শরীফা। তো কাবা শরীফ অভিমুখে যদি ইচ্ছাকৃত কেউ নামাজ না পড়ে, অন্যদিকে নিজে নিজে অনেকে ইজতিহাদ করে যে যেদিকে আমরা তাকাই না কেন আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এটা এমন একটা পর্যায়ে যখন কেবলা স্থির করা হয় না, অর্থাৎ যায় না, সম্ভব হয় না, কাউকে জিজ্ঞাসা করাও যায় না, তখন মন যেদিকে বেশিরভাগ ঝুঁকবে ওদিকে ফিরে নামাজ পড়ে নেওয়া যায়। তখন ওই আয়াতটা এফেক্ট হয় যে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যখন আল্লাহ জাল্লা শানুহু নিজে কেবলা নির্ধারণ করে দেয় যে পৃথিবীর যেই প্রান্তের মুসলমান হোক, নামাজ পড়ার সময় খানায়ে কাবার দিকে মুখ ফিরাও, তখন আর অন্যদিকে ফিরে নামাজ পড়ার উপায় নেই। এই জন্য কেবলা আমাদের একটা, কলেমাও আমাদের একটা, কোরআনও আমাদের একটা, বিভিন্ন পেহলুতে মুসলমান এক। এটা হচ্ছে দ্বীনের এতেবারে প্রত্যেক অঞ্চলের মানুষ নিজ নিজ ভাষায় কথা বলবে, নিজের পছন্দ রুচিমতো হালাল খাবার খাবে, নিজের মায়ের ভাষায় কথা বলবে, অসুবিধা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমরা কথা বলি, আল্লাহর সামনে যখন দাঁড়িয়ে যাই, আল্লাহ একটা অভিন্ন ভাষাও দিয়েছেন যে যখনই তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমাদেরকে কোরআন থেকে পড়তে হবে। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআন ছাড়া এমনকি হাদিস শরীফ তেলাওয়াত করলেও কেরাত আদায় হবে না, যেটা নামাজের মধ্যে ফরজ। আর ফরজ শুরু হয় নিয়তের মাধ্যমে নামাজে প্রবেশ করার পর। বাকি যেগুলো আগে ঠিক করতে হয় ওগুলো হচ্ছে শরায়েত। আমি গত জুমাতেও এই প্রসঙ্গে শুরু করতে বলেছি যে নামাজের ওয়াক্ত হওয়া, মুসল্লি নিজে দৈহিক পবিত্রতা অর্জন করা এবং সাথে সাথে নামাজের জায়গা, শরীরের পরিধেয় কাপড় চোপড় এগুলো পবিত্র হওয়া, এগুলো শর্ত। তারপরে কেবলামুখী হওয়া অন্যতম শর্ত। তো আমাদের সকলের কেবলা একটা। আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে তৈয়বায় থাকাকালীন, হিজরত করার পরেও 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু রসুল নিজে মনে মনে আরজু করছেন যদি আমার উম্মতের জন্য কেবলার যদি খানায়ে কাবা হতো। এটা চেয়েছেন রসুল, আল্লাহ তা মঞ্জুর করে দিয়েছেন। কেবলা কি? কেবলার জন্য আমরা নামাজ পড়ি না, কেবলাটা আল্লাহ দিক ঠিক করে দিয়েছেন বিশ্ব মুসলিমের ইত্তেহাদের জন্য। নয়তো যেদিকেই চাই আমরা আল্লাহর রাজত্ব। তো সেজন্য
আল্লাহ যখন নির্ধারণ করে দেন যে এই ঘরটার দিকে ফিরে নামাজ পড়ো, তখন অন্যদিকে ফিরে নামাজ পড়াটা আল্লাহকে অমান্য করা হবে, এই জন্য ওটা নামাজ হবে না। তো দিকটা আল্লাহ নির্ধারণ করেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কেবলার উপরে সন্তুষ্ট, আল্লাহ স্বয়ং সেই কেবলার উপর সন্তুষ্ট। এটা সূরা আলে ইমরানের এক আয়াতে, যেটা ৪র্থ পারার প্রথম পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম। মাকামে ইব্রাহিম সম্পর্কে আজকে আলোকপাত করার চেষ্টা হবে। তো সূরা বাকারার মধ্যে ২য় পারার শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে, মেহবুব, আপনি বারে বারে আসমানের দিকে ইলতিফাত করছেন, বা আসমানের দিকে আপনার লক্ষ্য করা, এটা আল্লাহ তাআলা দেখছেন। তো বোঝা যায় কি, আল্লাহর বান্দা যখন যে হালতে, যেদিকে, যে অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি থেকে কেউ বাদ যায় না। কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে থেকেও যেটা মনে মনে কামনা করছেন, আল্লাহ তাআলা আল্লাহর রসুলের চাহাত এবং আল্লাহর রসুলের যেটা কামনা, বাসনা, প্রত্যাশা নামাজের কেবলা সম্পর্কে, আল্লাহ বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, অর্থাৎ আসমানের দিকে আপনার তাকাল্লুব, আপনার দৃষ্টি যাওয়া, আপনি বারবার লক্ষ্য করা আসমানের দিকে, অর্থাৎ ওহী আসার অপেক্ষায় আমার নবী। তো আপনি এই যে আসমানের দিকে আপনার দৃষ্টি যাচ্ছে, এটা আমি রব্বুল আলামিন তাকিয়ে আছি। ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। তো এরপরে আল্লাহ তাআলা প্রসঙ্গটার ফয়সালা দিচ্ছেন যে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান, আমি আপনাকে ফিরাইয়ে দেব এমন কেবলার দিকে, তারদাহা, আই মাহবুব, যে কেবলার উপরে আপনি রাজি। রাদা, আমরা রাজি যেটা বলি সেটা রেজা থেকে বলি। রেজা এটা আরবি শব্দ, উচ্চারণের মধ্যে একটু বিকৃতি ঘটে। তো আরবি যখন আমরা বলবো তখন রেজা বলবো, তখন উর্দু ফার্সির সংমিশ্রণে ওইটা রেজা হয়ে যায়। তো আমরা রেজামন্দি, রেজা, এটা ওই আরবি শব্দটাকেই উচ্চারণ করি। তো আল্লাহ বলেন, তারদাহা, মেহবুব, যেই কেবলার উপর আপনি রাজি, আমি ওখানে ফিরাই দেব। তো রসুল একজন ফিরে যাওয়া বা রসুল একজনকে ফিরাই দেওয়া, এখানে একজন ফিরে নাই, গোটা উম্মত ফিরে গেছে, গোটা উম্মত। এখন কি ইচ্ছা করলে কেউ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে পারবেন না, কারণ আল্লাহর রসুল যেটা চেয়েছেন, আল্লাহ ওটাকে শরীয়ত করে দিয়েছেন। শরীয়ত কি? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এগুলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ এবং স্বভাব চরিত্র, এগুলোকে ঘিরে। রসুলের বাইরে কোনো দিন নাই, রসুলকে ছেড়ে কোনো ধর্ম নাই, রসুলকে ছেড়ে কোরআনও আসে নাই। কোরআন কি অন্য কারো কাছে গেছে? কোরআন রসুল যেখানে যান, কোরআন সেখানে যায়। জিবরিল আমিন কোরআন আমার নবীর কাছে নিয়ে যান। তো সেজন্য কোরআনের ঠিকানাও রসুল, নামাজের ঠিকানাও রসুল, কেবলার ঠিকানাও রসুল। আমি কি অতিরঞ্জন করলাম? দেখেন, ইতিহাস এবং তথ্য তালাশ করে দেখেন যে রসুলকে ছেড়ে দ্বীনের কোনো কিছু নেই। তাইলে কেবলাও চেয়ে আছে, নবী কখন আমাকে মঞ্জুর করেন। এটা আমি পরে বলছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই খানায়ে কাবা, মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। এজন্য নবী এটার উপরে সন্তুষ্ট হয়েছেন এবং আল্লাহ তাআলাও এই কেবলাকেই অনুমোদন দিয়ে দিয়েছেন। যেটা রসুল চান, আল্লাহও সেটা চান। এবং সূরা দহাতে এটা স্পষ্টত আল্লাহ বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা নিজে বলেন যে আপনার রব
আপনাকে এইভাবে দান করতে থাকবেন, যা রসুলের দরকার, যা রসুলের চাওয়া, আল্লাহ এভাবে দিতে থাকবেন। ফাতারদা, মেহবুব, আপনার রবের দান পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য আলা হজরত রহমতুল্লাহ আলাইহি একটা শেয়ারের মধ্যে গোয়া ওই দুইটা আমি আয়াত যে তেলাওয়াত করেছি, যে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওই দুই আয়াতকে নির্যাস করে আলা হযরত শেয়ারের মধ্যে নিয়ে এসেছেন। खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खुदा चाहता है रजाए मोहम्मद। দুই আলমের সৃষ্টি আল্লাহর সন্তুষ্টি অন্বেষা করে, আর খুদ রব্বুল আলামিন চান এই মেহবুব আপনার সন্তুষ্টি। আমাদের চাওয়াটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, কারণ আমাদের জীবনের কামিয়াবি, আমাদের সৃষ্টির কামিয়াবি ওইটার উপরে। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন তো আমি কামিয়াব, আর যদি আল্লাহ নারাজ হন তো আমার জীবন বরবাদ। আর আল্লাহর চাওয়াটা হচ্ছে শফকতান রহমতান, আল্লাহর রসুলকে ভালোবাসেন। তো ভালোবাসা মহব্বতের তাকাজা হচ্ছে যাকে মহব্বত করি সে যেন খুশি থাকে। এটা আল্লাহর উপরে ফরজ নয়, কিন্তু আল্লাহ নিজের জন্য এটা লাজিম করে নিয়েছেন, আমি আমার মেহবুবকে সন্তুষ্ট করে যাব। কেবলা এটা ফ্যাক্টর নয়। খানায়ে কাবাও যেমন আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাসও মসজিদ, এখানে অসংখ্য নবী রসুল এসেছেন, এনারাও এই কেবলাকে কেবলা করেছেন, কিন্তু এটা পরিবর্তন করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে নাই, নির্দেশ দিয়েছেন, পরিবর্তন হয়ে গেছে। এটা নিয়ে একটা ফরিক ভাগ হয়ে গেছে। মুনাফিক যারা আছে তারা নানান রকমের কথা বলতে শুরু করলো। মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, এতদিন পর্যন্ত মুসলমান যে কেবলার উপরে ছিল সেখান থেকে তাদেরকে ফিরালো কে? এটা মুনাফিকের প্রশ্ন। এটা আল্লাহ তাআলা দ্বিতীয় পারার শুরুতেই বলে দিয়েছেন যে সায়াকুলুস সুফাহা, এখনো বলে নাই, তারা বলবে। আল্লাহ তাআলা আল্লাহর মেহবুবকে অবহিত করছেন, তারা অচিরেই এই বেওকুফরা আহমকরা এরকম কথা বলবে। তো যারা নবীর শান মান আজমতকে পরোয়া করে নাই, আল্লাহ তাদেরকে সোফাহা বলেছেন, বেওকুফ বলেছেন। এদের আহমক, এদের মধ্যে সত্যিকার বিচার ক্ষমতা নাই। এই বেকুফরা অচিরেই বলবে মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, ওই যেই কিবলার উপরে মুসলমানরা ছিল ওখান থেকে তাদেরকে কি ফিরাই দেবে? মা আল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা বলতেছেন যে মশরিকেও আল্লাহর রাজত্ব, মগরিবেও আল্লাহর রাজত্ব। মশরিক মানে পূর্ব দিক, যেদিক থেকে সূর্য উদয় হয়, আর মগরিব মানে যেদিকে সূর্য অস্ত যায়। তো মগরিব মানে পশ্চিম, পশ্চিমেও আল্লাহর রাজত্ব, পূর্বেও আল্লাহর রাজত্ব। আল্লাহর রাজত্ব ছাড়া কিছু নাই। কিন্তু নামাজের একটা দিক ঠিক করা, আমরা খানায়ে কাবাকে সিজদা করি না। খানায়ে কাবা হচ্ছে মসজুদ ইলাই, খানায়ে কাবা আমাদের সিজদা নেয় না। খানায়ে কাবা একটা দিক ঠিক করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এদিকে ফিরে সিজদা করলে ওটা কবুল করবেন। তো এই আল্লাহর কবুলিয়তের বিষয়টাকে ডিসাইড করে দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতির উপর। তো এই জন্য রসুলকে খাটো করে গৌণভাবে দেখে শরীয়তের কোনো বিষয় নাই। নামাজ পড়ে কপালে জট ফেলতে পারবেন, কিন্তু আল্লাহকে রাজি করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। তো আমার কথা ছিল, গত জুমার দিনে আমরা খানায়ে কাবা বাইতুল্লাহ সম্পর্কে আলোকপাত করেছিলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউয়ালা বাইত وُضِعَ لِلنَّاسِ الَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا। খানায়ে কাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো নিদর্শন রেখেছেন। খানায়ে কাবা প্রথমত হচ্ছে সর্বপ্রথম প্রাচীনতম ঘর। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম ইনারা পৃথিবীতে আসার পরে জিবরিল আমিনকে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য
মক্কা শরীফে আসার পরে একটা ঘর নির্ধারণ করার নির্দেশ দিয়েছেন। তো ওটাই ছিল খানায়ে কাবা। এবং খানায়ে কাবা আর বাইতুল মামুর চতুর্থ আসমানে ফেরেশতারা যেখানে নামাজ পড়েন ওটা একই নীতির উপরে দাঁড়িয়ে আছে, ওটা একই মডেল এবং একই জায়গায়। এটা আমি আগেও বলেছি। তো এই জমিনে এসে আদম হাওয়া কোথায় নামাজ পড়বেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করে দিয়েছেন। আর বাইতুল মুকাদ্দাস হয়েছে আরও কিছু পরে, কিন্তু মুনাফিকরা দাবি করতেছিল যে বাইতুল মুকাদ্দাস প্রাচীনতম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিয়ে তাদের রদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা, যে সর্বপ্রথম ঘর হচ্ছে যেটা মক্কা শরীফে আছে। মক্কা এটা বা এবং মিম দুইটা কাছাকাছি মখরজ, এজন্য বাক্কাটা পরবর্তীতে রূপ পেয়েছে মক্কায়। অথবা অনেকে বলেছেন যে বাক্কাটা একটু পরিধি বিশাল পরিধি নিয়ে হয়, আর মক্কাটা হচ্ছে যেটা খানায়ে কাবা এবং হারাম শরীফের চতুর্পাশে আছে, এটা মক্কা। তো যা হোক, এই মক্কায় খানায়ে কাবা প্রাচীনতম ঘর, এটা বরকত মণ্ডিত। ওমান দাখালাহু কানা আমিনা, এটার মধ্যে যারা ঢুকে তারা নিরাপদ হয়ে যায়। তো এখন খানায়ে কাবা চতুর্পাশ আস্তে আস্তে বর্ধিত হতে হতে বিশাল হয়ে গেছে এবং এখানে শীতাতপ নিয়ন্ত্রিত বিশাল বিশাল ঘরগুলো আছে। অনেক পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ টাউন হচ্ছে মক্কা শরীফ বর্তমান সময়। তো এটা একসময় এরকম ছিল না। তো মরুভূমিতে ছোট খানায়ে কাবা একটা ঘর। আগের দৃশ্যগুলো আপনারা যদি কালেকশন করে দেখবেন যে আশেপাশে তেমন কোনো দেওয়ার বা কিছু প্রাচীর কিছু নাই, সীমানা প্রাচীরও নাই, এত সুন্দর সুন্দর অট্টালিকাও তখন ছিল না। তখন ওখানে আশেপাশে দূরে দূরে জঙ্গল ছিল। এইসব থেকে পশু পাখিরা এসে ওখানে জটলা করত, হরিণ আসতো, কুকুর আসতো। কিন্তু এই চৌহদ্দির মধ্যে যখন তারা প্রবেশ করত, কেউ একটা আরেকটার উপরে চড়াও হতো না, একটা আরেকটার উপরে শিং মেরে বা কামড়া কামড়ি করে আঘাত করতো না। হরিণের উপরে শিকারী কুকুর সেও ঝাঁপ দিত না, কারণ খানায়ে কাবার হারাম শরীফ বলে কথা। তো ওইভাবে পশু পাখি পর্যন্ত ইজ্জত করত। খানায়ে কাবার উপর দিয়ে যারা ওইখানে মাতাফে বসেছেন খোলা জায়গাটায়, তারা লক্ষ্য করেছেন যে খানায়ে কাবার চতুর্দিকে পাখি ঘুরতে থাকে। এখনো কিছুদিন যখন এই লকডাউন শুরু হয়ে গেছে, মানুষ যাওয়া আসা বন্ধ হয়ে গেছে, প্রবেশ বন্ধ, তখন অনেকেই মোবাইলে এটা একজন আরেকজনকে শেয়ার করেছেন যে এক ঝাঁক পাখি এসে খানায়ে কাবার ওই ফজা যেটা শূন্য জায়গা ওটাতে ঘুরছে। তারা তাওয়াফ করেছে। খানায়ে কাবা কিয়ামত পর্যন্ত একটা মুহূর্তের জন্য কাবা তাওয়াফ থেকে মুক্ত থাকবে না। ফেরেশতা পাঠিয়ে হলেও আল্লাহ তাওয়াফ করবেন। অদৃশ্য সৃষ্টি দিয়ে আল্লাহ তাওয়াফ করাবেন, পাখি দিয়ে আল্লাহ তাওয়াফ করাবেন, নুফুসে কুদসিয়া দিয়ে আল্লাহ তাওয়াফ করাবেন। এবং রেওয়ায়েতে এটাও এসছে যে বৃহস্পতিবার দিবাগত জুমার রাতে যারা আল্লাহর ওলিরা যারা ইন্তেকাল করেছেন তারা রূহ শরীফ আর ওয়াহে মুকাদ্দাসা ওইখানে সমবেত হন এবং তারা ওখানে বসে থাকেন মাতাফের মধ্যে। তাহলে খানায়ে কাবাতে যাওয়ার জন্য আল্লাহর সৃষ্টির অভাব হবে না। নসিব আমাদের খারাপ, আমাদের কারণে, আমাদের গুনার কারণে আমাদের অনেকগুলো নেকি, আমাদের অনেকগুলো রহমত বন্ধ হয়ে গেছে। আজকে যে আয়াতটা খুতবা এসেছে আগে পড়েছি আমি, আল্লাহ তাআলা বলেন ইজা আরাদ আল্লাহু বিকওমিন সুআ, আল্লাহ যদি কোনো কওমের উপরে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নিতে চান তো ফালা মুরাদ্দালা, সেটাকে প্রতিহত করার কেউ নেই। ওয়ামা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিন, আল্লাহ ছাড়া আমাদের কোনো মালিকও নাই। আমরা আল্লাহর বিকল্প কোনো মালিক স্বীকার একসাথে বলি, যদি সংশয় তাকে বলবেন না। আমরা ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আর কোনো উপাস্য জ্ঞান করি না। আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মওতের মালিক আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। সুতরাং আমরা উপাসনা তারই করি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে আমরা নামাজের প্রতিটি রাকাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে ওয়াদা করি, হে আল্লাহ ইবাদত তোমারই করি,
সাহায্য তোমার কাছ থেকে আসে। এজন্য এই পরিস্থিতিটা কাটাবার জন্য আমরা আল্লাহর সাহায্য চাইব। আল্লাহ যেন আমাদের জন্য স্বাভাবিক জীবন দান করেন। প্রিয় হাজরিন, যেটা বলছিলাম যে খানায়ে কাবার চতুর্পাশে পাখিগুলো ঘুরে, কিন্তু লক্ষ্য করবেন যে খানায়ে কাবার ছাদের উপরে এই পর্যন্ত কোনো পাখি বসেনি। পাখি বসতে দেখা গেছে? উঠতে দেখা গেছে। তবে খানায়ে কাবার উপর অংশের জায়গাটুকু বাদ দিয়ে আল্লাহ তাআলা জানেন যে তারা ওইখানে ওই বাইতুল মামুরের সাথে তাল্লুকের কারণে ওটা দিয়ে পাস করতে পারে না, নাকি কি কারণে আল্লাহ তাআলা তাদেরকে এই অনুভূতি দিয়েছেন তারা খানায়ে কাবার ঠিক ছাদ বরাবর উড়ে যায় না, ছাদে বসেও না। এবং একটা কারণে তারা ফাজায়ে কাবার চতুর্দিকে শুধু ঘুরে। যদি কোনো পাখি অসুস্থ হয়, এটা আমি তাফসীরের আলোকে বলছি, যে যখন পাখি যখন অসুস্থ হয়, আমরা অসুস্থ হলে হাসপাতালে যাই, ডাক্তারের কাছে যাই, ক্লিনিকে যাই, কিন্তু পাখি যখন অসুস্থ হয় তখন ওই পাখি খোঁজ নিয়ে নিয়ে নিজের সুস্থতার জন্য, শেফার জন্য খানায়ে কাবার ফাজায় আসে। খানায়ে কাবার চতুর্দিকে যেই বাতাস আসে ওই বাতাসগুলোকে পাখি নিজের গায়ে লাগিয়ে সুস্থ হয়ে যায়। এগুলো ফিহে আয়াতুম বাইয়িনাতুনের মধ্যে একটা বাইয়িনা কুদরতের নিদর্শন। তো খানায়ে কাবার মধ্যে আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ বলেছেন মাকাম ইব্রাহিম একটা এমন নিদর্শন যেটা ফিহে আয়াতুন, আগে আছে অনেকগুলো নিদর্শন আছে এই খানায়ে কাবার চতুর্দিকে। তার মধ্যে আল্লাহ তাআলা যেমন করে উদাহরণস্বরূপ বলেছেন মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম এই চতুর্থ পারার শুরুতেও যেমন আছে, এই আলিফ লাম যেটা প্রথম পারা, এটা শেষ দিকেও আছে এই আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন মাকামে ইব্রাহিমের কথা কোরআনে করিমে দুই জায়গায় উল্লেখ করেছেন। এখানে আছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আর ওদিকে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে নাও, নামাজের জায়গা করে নাও। এজন্য যারা তাওয়াফ করেন, খানায়ে কাবা তাওয়াফ করেন, এখানে নিশ্চয়ই হাজী সাহেব আছেন, অনেক আছেন, তো খানায়ে কাবার 7টা চক্কর দিতে হয়। হাজরে আসওয়াদ শরীফ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ বরাবর আসলে খানায়ে কাবাকে বামে রেখে ওই প্রদক্ষিণটা করতে হয়। এবং যখন আবার হাজরে আসওয়াদ পর্যন্ত আসি তখন একটা শৌত হয়, শৌত মানে চক্কর, একটা চক্কর, এভাবে 7টা চক্কর দিলে একটা তাওয়াফ কমপ্লিট হয়। তো এই 7টা চক্কর ঘুরতে আমরা 7 বার খানায়ে কাবায় নয়, বরং স্টার্ট করা থেকে শুরু করে 8 বার আসি হজরে আসওয়াদ বরাবর। হজরে আসওয়াদ কুদরতের নিদর্শন নয়, বরং আল্লাহর ডানহাত বলা হয়েছে। হজরে আসওয়াদ শরীফ আমার নবীও চুমু দিয়েছেন। এই জন্য হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এক সময় পত্তলিক ছিলাম, আমি এগুলো ত্যাগ করেছি আল্লাহর রসুলের আদর্শে। আর আল্লাহর রসুলকে যদি আমি তোমার বুকে মুখ লাগিয়ে চুমুতে না দেখতাম, আমি ওমর কোনোদিন তোমাকে চুমু দিতাম না। তো সাহাবীরা এটাও বলেছেন যে রসুল যখন বলেছেন এটা ইয়ামিনুল্লাহ, আল হাজরু ইয়ামিনুল্লাহ, তো হাজরে আসওয়াদ শরীফ হচ্ছে কুদরতের ডান হাত। তো ওইটা হাজরে আসওয়াদ শরীফ পাথরে চুমু হয় না, ওটা যখন হাজী সাহেব যখন ঘুরতে ঘুরতে শেষে এসে আল্লাহর মেহমানরা ওই পাথরটায় চুমো দেয়, তাকে নবীর হাদিসকে সামনে রেখে বিশ্বাস রাখতে হবে যে আমি একটা জড় পদার্থকে চুমু দিচ্ছি না, আমি আল্লাহর কুদরতের হাতে চুমু দিচ্ছি। আল্লাহর হাত নেই, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ নেই, অর্থাৎ হাতের মাধ্যমে যেমন আমরা সব দরকারি কাজ সম্পাদন করি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাথে তাল্লুক রেখে বান্দাকে নিয়ামত দেওয়ার জন্য পৃথিবীতে একটা নিদর্শন দিয়েছেন, সেটা হচ্ছে হজরে আসওয়াদ শরীফ। তো হজরে আসওয়াদ শরীফ যে একটা পাথর, তো মাকামে ইব্রাহিম শরীফও একটা পাথর। তো মাকামে ইব্রাহিমের কথা আমি বললাম যে 2 বার আছে। মাকামে ইব্রাহিম যখন এই 7 চক্কর যখন শেষ হবে, তখন হাজী সাহেবদের উপরে একটা নামাজ, যারা তাওয়াফ করেছেন তাদের উপরে 2 রাকাত নামাজ ওয়াজিব হয়ে যায়। আমরা এটাকে বলি ওয়াজিবুত তাওয়াফ।
এটা হচ্ছে তাওয়াফের নামাজ, সোজা কথা তাওয়াফের নামাজ। যিনি তাওয়াফ শেষ করবেন উনি ওইটা যদি না করেন ওইটা তার কাঁধের উপরে থেকে যাবে। 2 রাকাত নামাজটা নফল ছিল, যখন তাওয়াফ করেছেন তখন ওইটা ম্যান্ডেটরি হয়ে গেছে, ওইটা আপনাকে আদায় করতেই হবে। তো এই মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে নামাজ পড়ো। আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। খানায়ে কাবা এবং হাজি সাহেব উভয়ের মাঝখানে যেভাবে মাকামে ইব্রাহিম শরীফ থাকে এইভাবে নামাজ পড়ে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে স্ট্রেট সোজা হয়ে নামাজ পড়েছিলেন, যে মাকামে ইব্রাহিম এবং আল্লাহর রসুল এবং খানায়ে কাবার মাঝখানে, ঠিক মাঝখানে মাকামে ইব্রাহিম ছিল। এখন ভিড়ের কারণে ওইখানে আপনার যেখানে করি সেখানে নামাজ পড়াটা বড় কঠিন অবস্থা। এই জন্য মাকামে ইব্রাহিমকে ফেলে গিয়ে যেখানেই আপনি জায়গা পান, ও যদি না পারেন অন্তত মসজিদে হারাম শরীফে যে কোনো জায়গায় ওই 2 রাকাত নামাজ আদায় করে দিতে হবে। এটা হচ্ছে তাওয়াফের নামাজ। তাহলে মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিম দেখবেন যে ওইটা একটা বক্সের ভিতরে রাখা আছে। আগে খানায়ে কাবার সাথে লাগানো ছিল, পরে ভিড়ের কারণে ওইটাকে আবার ছুটে ফেলা হয়েছে, এখন একটা গ্লাসের বক্সে রাখা হয়েছে। ওই মাকামে ইব্রাহিমকে যদি একটু ভালো করে লক্ষ্য করেন তখন দেখবেন যে আফসা আফসা 2টা পায়ের ছাপ রয়ে গেছে। ওই পায়ের ছাপ আর কারণ নয়, ইব্রাহিম আলাইহিস সালামের। এই খানায়ে কাবা তামির করার সময়, খানায়ে কাবা নির্মাণকালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে খানায়ে কাবার স্ট্রাকচারকে ঠিক করে দিয়েছেন। খানায়ে কাবা সর্বপ্রথম আদম আলাইহিস সালামের সময় তৈরি হয়েছিল, এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ওটা আবার ভেঙে চুরে গেছে, কিন্তু তার গাঁথুনির গোড়াটা রয়ে গেছে। আমরা বলি যে উতুদ দেই চিটাগাঙ্গের ভাষায়। তো ওইটা ওই প্ল্যান যেভাবে গোড়াটা, ওইটাকে ইব্রাহিম আলাইহিস সালাম আবার উত্তোলন করেছেন। তো উত্তোলন করার কারণে কোরআন শরীফের শব্দ এসছে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কারিগর আর তার সহযোগী ছিলেন তার প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো এইভাবে তারা খানায়ে কাবার গাঁথুনি তুলেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন মশলা নেওয়ার জন্য প্রয়োজন হতো, উবু হতে চাইতেন, তখন মাকামে ইব্রাহিম তাকে আস্তে করে নামিয়ে আনতেন। এটা অটো সিস্টেম লিফট ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। এটা আল্লাহর কুদরত, আরেক দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। তো এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা হয়ে এটা নরম হয়ে গেছে। পাথর নরম হওয়া এটা পয়গম্বরের মুজিজা। পয়গম্বরকে একটা পাথরও সম্মান করে। এটা আমি এমনি বললাম, কিন্তু আপনারা মিলাই দেখেন, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত যে খানায়ে কাবা তামিরের কালে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে দাঁড়িয়েছিলেন বলে সেটার নাম হয়ে গেছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, মূলত এটা একটা পাথর। তো ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা, পাথর তুমি আমার কিছু লাভ ক্ষতি আমার কিছু করতে পারো না, কিন্তু আমার নবী তোমাকে চুমু দিয়েছেন, ওই চুমুর বরকত নেওয়ার জন্য ওমর তোমাকে চুমুচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামের জায়ে কিয়াম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান বলে মাকাম ইব্রাহিমিতে তার পায়ের পা মোবারকের ছাপ বসে গেছে। এটা কেন হয়েছে? পাথর তো আরও আছে। মক্কা শরীফের চতুর্দিকে শুধু পাথরের পাথর, আর কোনো পাথর তো এইভাবে বিনয়ে বিগলিত হয়নি। কারণ একদিকে হচ্ছে এটা পয়গম্বরের একটা আল্লাহর নির্দেশ, পয়গম্বর পালন করছেন এবং খানায়ে কাবা তৈরি হচ্ছে। তো এই অবস্থায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরে দাঁড়িয়ে 3টা দোয়া করেছেন, সূরা বাকারার মধ্যে আছে। একটা হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ তুমি কবুল করো। যদি না আল্লাহ কবুল করেন কোনো দাম নেই। তো আল্লাহকে আপনার একটা সেজদা দেন বা 1000টা নামাজ পড়েন, আপনার আমার লক্ষ্য হতে হবে আল্লাহ যেন আমার সেজদাগুলো গ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই একটা দোয়া। আরেকটা উনি বলেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। এখানে 2 জন আছেন, একজন ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম দোয়ায় শরীক হয়েছেন, উভয়ে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক। মুসলিমাইনে এটা দ্বিবচন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 জনে পিতা পুত্র উভয়ে ফরিয়াদ করছেন যে আল্লাহ আমাদেরকে তুমি সব সময় তোমার অনুগত করে রাখো।
ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা, এবং আমাদের বংশধর হতে উম্মাতান মুসলিমাতান লাক, তোমাকে মানে এরকম একটা জাতি যেন সব সময় থাকে। সেখানে আমি আর আপনিও আছি, আমরা আছি, কারণ আমরা মুসলমান হয়েছি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম অনেক আগে আমাদের জন্য দোয়া করেছে। অথবা এটাকে খাসভাবে যদি নিতে চান, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরে ঈমান ইসলাম থাকবে। এবং সবচেয়ে বড় কথা, তৃতীয় দোয়ার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন পয়গম্বর চেয়েছেন যে আল্লাহ তুমি আমার উম্মাতাম মুসলিমাতান ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে দোয়া রব্বানা ওয়া বাআত ফীহিম রাসূলান, এ আল্লাহ আমাদের দুইজনের বংশে একজন রসুল পাঠিয়ে দিও। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান শুধু ইসমাইল আলাইহিস সালাম না, ইসহাক আলাইহিস সালাম আছে। ইসহাক আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, 12 জন সন্তানের 12টা গোত্র হয়েছিল। এই 12টা গোত্রের মধ্যে আরো অনেক নবী রসুল এসেছেন। মুসা আলাইহিস সালামও এসেছেন, ইউসুফ আলাইহিস সালামও এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে। তো ইয়াকুব আলাইহিস সালামকে বলা হয় বনি ইসরাইল। এই ইসরাইলের বংশধরে আরো অনেক রসুল এসেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়ে দোয়া করে চাচ্ছেন একজন রসুল, রসুলাম মিনহুম, একজন রসুল পাঠাইও। সেই রসুল আর কেউ নয়, আমার আপনার আকা মেহরাজের দুলা সৈয়দুল আম্বিয়া হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার নবী হাদিসে বলেছেন, কানজুল ইমানের যিনি টিকা করেছেন হাকিম হযরত সদরুল আফাজল নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই আয়াতের টিকার মধ্যে একটা দীর্ঘ মাসআলার বয়ান করতে গিয়ে একটা হাদিস এনেছেন ইমাম বগবীর, এবং তিনি রেফারেন্স দিয়েছেন তাফসীরে জুমাল এবং খাজানের। তো সেখানে এই হাদিস এসেছে, আমার নবী বলেছেন আনা দাওয়াতু ইব্রাহিম, আমি ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া ছিলাম, আজ প্রতিফলিত হয়েছে। তো কোন দোয়া? খানায়ে কাবা তামির কালে, নির্মাণ কালে ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে যেই রসুলের প্রার্থনা আল্লাহর কাছে খলিলুল্লাহ করেছেন, হাবিবুল্লাহ হিসাবে ওইটা মুজাহারা হয়েছে। হাবিবুল্লাহ আল্লাহর দোয়া। তো আমি বেশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালাম আমার সুসংবাদ দিয়েছিলেন, আমি সেই রসুল এসেছি। এবং আমি আমার আম্মার খাব, যেটা তিনি দেখেছেন, এবং ওইটার মুজাহারা, ওইটা প্রতিবাদ হয়েছে আমি নবী আবির্ভূত হওয়ার পর। তাহলে বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম যেই রসুলের জন্য দোয়া করেছেন সেটা আমাদের আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এজন্য উলামায়ে কেরাম একটা মাসলা বলেছেন যে রসুলের সাথে যেগুলোর সম্পর্ক হয় ওটার দাম বেড়ে যায়, ওটা তাবাররুক হয়ে যায়। নালে পাক তাবাররুক, রফরফ শরীফ তাবাররুক, বোরাক তাবাররুক, এগুলো তাজিমের নিদর্শন, এগুলোকে ইজ্জত করতে হয়। বোরাক একটা ঘোড়া, এরকম আপনি 10টা প্রাণীর মতো করে বললে হবে না। এখানে আর কেউ সওয়ার হতে পারে নাই, যুগ যুগ ধরে কান্না করেছিল বোরাক, কখন আমার উপরে রহমতুল লিল আলামিন সওয়ার হবেন। রসুল যেই মসজিদের যে কর্নার দিয়ে নিজ হুজুরা শরীফে আসা যাওয়া করতেন, সেই জায়গাটাকে আমার নবী বলেছেন এটা দুনিয়াতে একটা দুনিয়ার জায়গা হলেও আর দুনিয়ার জায়গা নাই। দৈনিক 5 বার আসা যাওয়া করতে আমি নিদেন পক্ষে 10 বার এই জায়গাটা মারিয়েছি, সুতরাং এটা দুনিয়াতে জান্নাত হয়ে গেছে। যারা হজ করেছেন রিয়াজুল জান্নায় নামাজ পড়ার জন্য কি ভিড় করেন, তো ওইখানে ওইটা কোনটা? মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার নবী বলেছেন আমার রওজা শরীফ, আমার অথবা আমার হুজুরা শরীফ, মা বাইনা বাইতি ও মিম্বারি এরকমও আছে, আমি যেখানে আরাম করি হুজুরাই আয়েশা সেটা, এবং আমার মিম্বর শরীফ, উভয়ের মাঝখানে যে জায়গাটুকু আছে ওটা জান্নাত হয়ে গেছে। ইল্লত খুঁজেন, কারণ কি? তখন আপনার বিবেক সায় দেবে যে এখানে রহমতুল্লিল আলামিনের কবার ছোঁয়া পেয়েছে এই মাটিটা, এটা আর সাধারণ মাটি থাকে নাই, এটা জান্নাত বনে গেছে। জান্নাত তো ভাই আমার নবীর আশিকদের জন্য তামান্না করবে যে আল্লাহ আমাকে জান্নাত বানিয়েছো, তখন আমি সার্থক হব জান্নাত হিসাবে, যখন তোমার হাবিবের গোলাম এসে আমার এখানে আরাম করবে।
जन्नत सजी हुई है मेरे नबी के नूर से। अरे जन्नत रसूल पाक का कदमों का धूल है। तो रसूलेर कदमेर धूले होते যদি জান্নাত হয় তাহলে রিয়াজুল জান্নাহ, জান্নাত বলতে অনেকে কেমন 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 করে যে এটাকে জান্নাত কেন বলে, জান্নাত কেন বলে। হাদিসটা যারা এই বর্তমান শাসক আছে হুকুমতে, তারা নজদি হুকুমত, ওরা আমাদের আকীদার সাথে ওদের মিল নেই। ওরা যা খুশি তারা বলে, মনে করে এটাই শরীয়ত, এটাই সব কিছু। তারাও তো হাদিসটা লিখে দিয়েছে একদম সবুজ প্লেটের উপরে সোনালী অক্ষরে লেখা আছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। তাহলে এটা যদি রিয়াজুল জান্নাহ হয়ে থাকে, তো ইব্রাহিম খলিলুল্লাহ যেই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর হাবিব আসার জন্য প্রার্থনা জানাচ্ছেন, সেই আহাম্মিয়ত, সেই হাইবত, সেই ইজ্জত ওয়াকারের জন্য পাথর ওইটা নরম হবে না, কোনটা নরম হবে? আমার নবীর প্রসঙ্গ উত্থাপিত হয়েছে দোয়ায়ে ইব্রাহিমের মধ্যে, তখন পাথরটা বিগলিত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পা মোবারকের ছাপ বসে গেছে। এবং এটা আমরা দেখে দেখে ঘুরে ঘুরে দেখি। আর কোরআন এটাকে আয়াতে বাইয়িনাত বলেছেন। একটা পাথরের উপরে পয়গম্বরের কদমের নিশান পড়ে যাওয়া, এটা একটা বাইয়িনা, এটা একটা নিদর্শন। আর যুগ যুগ ধরে পাথরটা উপরে নিচে অটোমেটিক উঠানামা করা, এটাও একটা বাইয়িনা, এটা একটা নিদর্শন। আর যুগ যুগ ধরে এই পাথরের উপরে ছাপটা থেকে যাওয়া, এটা আরেকটা বাইয়িনা। তারপরে ফিহে আয়াতুম বাইয়িনাত বহু বচন ব্যবহার করে আল্লাহ পরে বলছেন মকাম ইব্রাহিম, মকাম ইব্রাহিম এক বচন, আর আয়াতে বাইয়িনাত বহু বচন। তো বোঝা গেল এই মকাম ইব্রাহিম যেন তেন পাথর নয়, এটা একের ভিতরে অনেক নিদর্শন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আবার খানায়ে কাবায় গিয়ে তাওয়াফ শেষে ওই মকাম ইব্রাহিমীকে সামনে নিয়ে আরেকবার যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা